ও বাবারে, আর পারছি না। ওরে বাবারে, হাত দুটো ব্যথা হয়ে গেল গো, হাত দুটো ব্যথা হয়ে গেল। ওরে বাবারে, আজকে কত দিন ধরে এইভাবেই রয়েছি গো। আর কতদিন, আর কতদিন, কতদিন ধরে এইভাবেই ঝুলে রয়েছি। আর ঝুলতে পারছি না। ও, ও বাবা, মানুগুনু, ও মানুগুনু, এবার আমাদের ছেড়ে দাও গো, এবার ছেড়ে দাও, আর ঝুলিয়ে রেখো না, আর ঝুলিয়ে রেখো না, ছেড়ে দাও বাবা গো। ওরে বাবা। কি বন্ধুরা, তোমাদেরও আমার মতন কি এরকম হাত পেট সমস্ত কিছু ব্যথা হয়ে গেছে? হ্যাঁ, কত দিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো? আর আজকের কমেন্ট বক্স তো একেবারে সবাই খুশিতে একেবারে ডগমগো। কালকে তোমাদের জন্য সুখবর আসছে, সুখবর। সবাই তো একেবারে মিমি হচ্ছ, মামা হচ্ছ, সেই আনন্দে একেবারে কমেন্ট বক্স ওদের ভরিয়ে ফেলেছো, তাই না? দেখো কি আসে, কি সুখবর আসে। আমি বলছি কি সুখবর আসবে সেটা আমি বলছি। অত সোজা না, বুঝেছো? অত সোজা না। তো যারা তোমরা আমাদের মানুবুনুকে দেখতে পারো না, তাদের মুখে আজকে ভালো কইরা ঝামা ঘষা দিছে। আমগো মানুবুনু ভালো কইরা একেবারে ঘষা দিছে ঝামা। হ্যাঁ, শ্বশুর বাড়ির সাথে ঝামেলা। দেখ দেখ, শ্বশুর শাশুড়ি যা নিয়া কি সুন্দর সংসার করতেছি, দেখছস? হ্যাঁ, তোরা খালি মানে খারাপটাই খোঁজার জন্য একেবারে ব্যস্ত হয়ে যাস, তাই না? এইবার দেখ কেমন লাগে। হ্যাঁ, আজকে ভালো করে দিয়েছে মানুবুনু। আরে মুশকিল, মানে দুদিন মানে কারোর কথা না বললেই, দুদিন শ্বশুরবাড়ি না গেলেই কি একেবারে সব সম্পর্ক শেষ হয়ে যায়? তোমরা সত্যিও পারো, যারা এইসব ভিডিও বানাও তোমরা পারো সত্যি। হ্যাঁ, কাউকে না দেখালেই তার সাথে সম্পর্ক শেষ? মানে রোজই ভিডিওতে কি তার কথা বলতে হবে, নাকি রোজই শ্বশুরবাড়ি দৌড়াতে হবে? তখন একটু নতুন নতুন ছিল, তখন প্রথম প্রথম শ্বশুরবাড়ি থেকে মেনেছে, তো তার জন্য একটু যেত শ্বশুরবাড়িতে। তারপরে দরকারে ঠরকারিও তো যেত, তা বলে কি দুদিন পর পরই যাবে শ্বশুরবাড়ি? এখন কিছুদিন ধরে দরকার নেই, তারপর শরীর খারাপ, পুজো টুজো ছিল, এর জন্য যাওয়া হয়নি। তার জন্য একেবারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক হয়ে গেল, জায়ের সাথে সম্পর্ক হয়ে গেল। যখনই যাও তখনই যা থাকে না, তুমি আসলেই যা কি পালায় বাপের বাড়ি। কত কথা। নে আজকে জামাটা নে, ভালো করে নে, কেমন লাগে দেখ। মানুগুনু আজকে আমাদেরকে সরস্বতী পুজোর ভ্লগ দিয়েছে। আর প্রথমবার, বিয়ের পর প্রথমবার সরস্বতী পুজো বলে কথা, তাই না? ও কেন একটু খেলবে না বলো তো? হ্যাঁ, ও তো একটু, ওরও তো ভিউজের দরকার আছে নাকি? সামনে তো মানে খরচ টরচ আছে, ওরও ভিউজের দরকার। তোমরাও যেরকম মানে এইটা নিয়ে আর কি, তোমরাও ভিউজ নিয়ে খেলো, ও একটু এইটা নিয়ে আর কি ভিউজটা একটু বাড়াচ্ছে। এই বিয়ের পর প্রথম সরস্বতী পুজো, নিশ্চয়ই নিশ্চয়ই বিয়ের পর তো এটা প্রথমই সরস্বতী পুজো। বিয়ের আগেও ছিল, ওটা বিয়ের আগের সরস্বতী পুজো। তা হ্যাঁ গো, হ্যাঁ মানুবনু, আগেরবার সরস্বতী পুজোয় কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় ছিলে? কি যে তোমাদের সম্পর্ক বাপু, কিছু বুঝে পাই না। এই গলাগলি, একেবারে গলায় গলায় ভাব, আবার এই খাড়াখাড়ি মারামারি। হ্যাঁ, তারপরে যখন খাড়াখাড়ি মারামারি হবে, সব একেবারে ভেতরের কথা একেবারে এই বমি করতে থাকে সব। হ্যাঁ, মানে কোথায় কি করেছে না করেছে, মানে সব তখন উগড়াতে থাকে তোমাদের প্রিয় দিদিরা, দাদারা, বুনুরা, তাই না? কি সম্পর্ক তোমাদের, মানে সম্পর্ক ভালো থাকলে তখন খুব ভালো, মানুগুনু আমাদের খুব ভালো। আর যেই সম্পর্ক খারাপ হবে, ব্যাস হয়ে গেল, তখন ভেতরে সব কথা। হ্যাঁ, লুচি খাইতে চায় না সরস্বতী পুজোয় আইসা, হাগুড়ে বর তোমার, তারপরে আবার সব ওটা লুচি একেবারে সাইডটা পিঠটা খাওয়া লইলো। এগুলোও আবার বলার বিষয়? হ্যাঁ, এগুলোও বলার বিষয়? তাহলে তাহলে তুমি কেন তোমার বাড়িতে আসতে অ্যালাউ করেছিলে আমাকে? সেইটা বলো, সেইটা বলো। তোমার বাড়িতে আসতে অ্যালাউ করেছিলে বলেই তো তারা এসেছিল, তাই না? আবার ঝগড়ার পরে আবার সেইটা জনগণের সামনে বলার যে কী হয়েছে তা কে জানে, তাই না? তোমাদের কী সম্পর্ক বাবা। তো প্রথমেই আমরা কি দেখলাম, প্রথমেই হচ্ছে বুনু তাড়াতাড়ি সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছে, কি শ্বশুরবাড়ি যাবে বলে কথা, সরস্বতী পুজো, তার আগে একটু ঘুরতে টুরতে যাবে, তার জন্য রান্নাবান্না সকাল সকাল করে নিচ্ছ। আর হচ্ছে কি বলছো, সত্যি সরস্বতী পুজো তো স্কুল কলেজের কথা তো মনেই পড়বে বলো। এখন আর বলছো যে এখন আর বইপত্র নেই, খাতা নেই, এখন আছে সংসার। সেটাই, মানে নিজের মানুষকে নিয়ে সংসার করতে পারছো, যেই মানুষটাকে ভালোবাসো, যেই মানুষটাকে ভেবেছিলে বিয়ে করবে, তাকেই বিয়ে করে তার সাথেই সংসার করছো, তো এর থেকে বড় পাওনা কিন্তু আর কিছু হয় না। মানে তাকে বিয়ে করে অবশ্যই সুখী থাকতে হবে, যদি সুখীই না থাকো তাহলে সেটার কোনো দাম নেই। তো তাকে বিয়ে করে যখন সুখে রয়েছো, ভালো রয়েছো, তো এর থেকে বড় পাওনা আর কিছু হয় না, তাই না? তো যাই হোক, সরস্বতী পুজো মানে তো স্কুলের কথা তো মনে পড়বেই। এখন আমরা যারা স্কুল কলেজের গণ্ডি অনেক বছর পেরিয়ে এসেছি, সেই স্মৃতিগুলো আর ভোলার না। আর আমাদের সরস্বতী পুজো, বাঙালি সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তো একই, তাই না? হলুদ হলুদ সব জামা কাপড় পরে সব জোড়ায় জোড়ায় যায়, ও কি ভালো লাগে এখন দেখতে। সেই দিনগুলো খুব মিস করি। যে এই শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর লাগছিল, বুঝতে পেরেছো? খুব সুন্দর। আর সাজটাও খুব ভালো লাগছিল, লিপস্টিকের কালারটাও খুব মানিয়েছিল শাড়ির সাথে। তো সব কিছুই খুব সুন্দর লাগছিল। আর মানে বহুদিন সাজো না তো, ওই
বাড়িতে কীরকম এলো ঝেলো হয়ে কীরকম করে পাগলির মতন থাকো, হঠাৎ করে সেজে গুজে এসছো, তার জন্য মানে আরও বেশি ভালো লাগছে। দেখবে রোজ যদি কেউ সেজে গুজে মানে থাকে না, সে যদি আবার একটা বিশেষ দিনের জন্য যদি সাজে এক্সট্রা করে, তো সেটা কিন্তু কিছু চোখে লাগে না, কারণ সে তাকে তো প্রত্যেক দিনই সাজগোজে দেখছি, তো আলাদাভাবে কিন্তু তাকে কিছু মনে হয় না। কিন্তু তুমি যে ওই পাগলির মতন থাকো সারাদিন, তারপরে হঠাৎ করে সেজে গুজে এসছো, বেশ মিষ্টি লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর অত বড় বেনুনি কী করে হলো গো? চুল লাগিয়েছিলে মনে হয়, বলো? তোমার তো অত বড় চুল নয়, কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে তোমরা ঘুরে টুরে এলে একটু বাইকে করে, সত্যি বাইরে বেরোলে একটু মনটা ভালোই লাগে, ফ্রেশ হয়ে যায়। তো ঘুরে টুরে এসে তারপরে গেলে শ্বশুর বাড়ি, কতদিন পর, মুখে জামা গসতে সবার। আমি খুব মজা পাইছি আজকে, খুব মজা পাইছি। নিয়ে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নেই, আরে জ্বালা, কিছু না বললেই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নেই। তো তারপর খেতে টেতে বসেছো, তারপর বাচ্চা দুটোর সাথে খুব মজা করছিল, ওই জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল। আর অর্ক সত্যি ব্যাগটা নিয়ে এসে কীরকম করছে মেয়েদের মতো, নিরো মেরো হেব্বি লাগছিল ওই জায়গাটা। অর্ক খুব মানে ভালোই তো অ্যাক্টিং করে। খাওয়া দাওয়া করে আমাদের মানুগুনু খুব ক্লান্ত হয়ে গেছে, এই সময় একটু ক্লান্তি তো আসেই, তাই না? তো তারপরে রেস্ট ফ্রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা শাশুড়ি মা চা করে দিল, শাশুড়ির মা না বোধহয় চা করে দিল, শাশুড়ি মা বোধহয় নিয়ে এলো নাকি। হ্যাঁ, তা মানুগুনুকে এখন সবাই মানে রেস্ট দিচ্ছে, বুঝতে পেরেছো? এখন আর মানুগুনুকে দিয়ে কাজটা যত করাচ্ছে না কেউ। তো মানুগুনু সন্ধ্যাবেলা চা করে দিল, চা বসে বসে তারপরে চা খাচ্ছে। তারপরে রাত্রিবেলাও কি দেখলাম, ও কিন্তু রান্না করেনি, ও খিচুড়ি খেতে চেয়েছিল, তার জন্য রাত্রিবেলা খিচুড়ি হচ্ছে। জোর যা শাশুড়ি মিলে কিন্তু রান্না করছে, সবাই দেখে নাও, দেখতে পেয়েছো? চোখ বড় বড় করে, এইরাম করে বড় বড় করে তারপরে দেখবে, ঠিক আছে? ওর যা নাকি রাধে না, ও গেলে নাকি ওর যা রাধে না, দেখে নাও, সবাই দেখে নাও, ও কিন্তু রাধেনি এইবার, ও বসেছিল আর হচ্ছে ওর যা কিন্তু রান্না করেছে, ঠিক আছে? এরপরে কিন্তু আর কবা না, কয়া দিলাম। তো রান্নাবান্না করে, বৌমার তো এখন শরীর খারাপ, তার জন্য শাশুড়ি মা যা মিলে রান্না করেছে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হলো। আর পরের দিনকে ব্লগটা শেষ করতে এলো আমাদের ভাই, কি বলছে, একটু একটু মানে একটু তেল দিতে এলো, বুঝতে পেরেছো? একটু তেল মাখাতে এলো দর্শকদের, মানে নেগেটিভ ভিউয়ার্সদের। আগের দিন যে ও চোপা দেখিয়েছিল মানুগুনু, বাপরে বাপ, ওইরকম চোপা দেখিয়েছিল, তাই আজকে বর একটু তেল মাখাতে এসেছে, বুঝেছো? যে তোমাদের একটু, তোমরা তো আমাদের দর্শক, বলো, আমরা চেষ্টা করি, তোমরা যেভাবেই বলো না কেন, আমরা একটু শোধরানোর চেষ্টা করি, তোমরা যেটা বলো সেটা শোনার চেষ্টা করি, কিন্তু সবটা তো দেখো হয়ে ওঠে না। একটা অভ্যাস, এতদিনের অভ্যাস একটা চেঞ্জ হতেও তো টাইম লাগে, সত্যি কথা, এটা কিন্তু একদম সত্যি কথা। যার যেরকম দেখো, যে যেইভাবে চলে অভ্যস্ত, এবার হঠাৎ করে কেউ বললে সেটা তো হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায় না, না, সেটা সময় লাগে। তো সেটা ভাই খুব ভালোভাবেই আমাদের বললো। তা মানুগুলো আগের দিন যা চোপা করেছিল, তার জন্য ভয়তে ভাই ভাবছে, বাবা এবার যদি সব রেগে যায়, রেগে যদি এবার আমার ভিউজ কমে যায়, যদি দর্শকটা চলে যায় আর যদি না দেখে, তার জন্য ভয়ে তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ, দর্শকদের একটু তেল মাখাইতে, তোমরা রাগটা করো না, বলো। হ্যাঁ, তোমাদের কথা তো রাখার চেষ্টা করি আমরা, কিন্তু দেখো আমরা মাথায় করে রাখি। হ্যাঁ, তো তোমাদের কথা শোনার চেষ্টা করি, তাও একটু যখন আর সহ্য করতে পারে না মানু, তখন একটু বলে ফেলে, তো তোমরা রাগ ঠাক কিন্তু করো না, ঠিক আছে? ওই একটু বলে ফেলে, যাদের ধর্ম বলা তারা তো বলবেই, বলো, মুখ কি কারোর বন্ধ রাখতে পারবে ভাই? কারোর বন্ধ রাখতে পারবে না। তো যাই হোক, তারপরে একটু খোঁচা দিয়ে গেল। তো একটা সুখবর আছে, তোমাদেরকে বলেছিলাম না যে একটা সুখবর জানাবো, তা সেটা বলি আবার না আজকে বলবো না, আবার সে ঝুলিয়ে রাখলো গো, আবার সেই ঝুলিয়ে রাখলো। নাও কালকে বলেছো বলবা, দেখি এবার কি বলো। আর তো একটা দিনের অপেক্ষা, এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি, আর একটা দিন না হয় অপেক্ষা করি, তাই না? তো সবাই তো কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছি, আমরা জানি কি সুখবর, পরের বার সরস্বতী পুজোয় মানুগুনু কোলে হচ্ছে একটা কিউট হচ্ছে আমাদের বেবি নিয়ে বসে থাকবে, এই সমস্ত কমেন্টে তো ভরে গেছে, সবাই ভাবছে ওই সুখবরই দেবে, তাই তো? কিন্তু আমার মনে হয় না, কারণ দেখো, যদি হয়েও থাকে, যদি আমাদের মানুগুনু প্রেগনেন্ট হয়েও থাকে, এত তাড়াতাড়ি কিন্তু কেউ সুখবর দেয় না। 3-4 মাস কিন্তু বড়রা সবাই বলে যে অন্তত 3 মাস অপেক্ষা করতে, সবাইকে জানাতে না। তো জানি না 3 মাস হয়ে গেছে কি মানুর। তো সবাই যে ভাবছে আমাদের হয়তো সেই সুখবরটাই দেবে, কিন্তু আমার মনে হয় না, কারণ এত তাড়াতাড়ি এই জিনিসটা দর্শকদের সামনে বলার মতো নয়। আজ পর্যন্ত আমি দেখিনি কাউকে বলতে, না আজ পর্যন্ত বলবো না, এটা বলা ভুল, কিন্তু সাধারণত 3 মাসের আগে কেউ বলে না। তো এখানেও আমার মনে হয় না, যদি সেরকম কিছু হয়ে থাকে তো এত তাড়াতাড়ি আমাদেরকে জানাবে, তার জন্য এখন আরও ওয়েট করতে হবে। আরে এই কয়দিন কি মানে থাম্বনেলে একটু খেলবে না, একটু ভিডিওতে একটু খেলবে না? হ্যাঁ, এই এত তাড়াতাড়ি জানিয়ে দিলে হয়ে যাবে, একটু ভিউজটা একটু আপ হবে না, কি তোমরা সত্যি দর্শকরা কী যে করো না। তো দেখো, আমার যেটা মনে হয়,
আমার মনে হয় ওর শ্বশুরবাড়ির ওইখানে ওখানকার এলাকায় বোধহয় ওরা কিছু একটা করতে যাচ্ছে, মানে হয়তো দোকান টোকান কিছু কিনতে যাচ্ছে কি, বা মানে ব্যবসাপত্র রিলেটেড কিছু হয়তো আমাদেরকে বলতে যাচ্ছে, কিছু হয়তো ওরা নতুন কিছু কাজ শুরু করতে যাচ্ছে বা কিছু। এটা আমার মতামত, এটা আমার মনে হচ্ছে। তো সেই হিসাবে মানে সেই মানে কাজের কিছু একটা হয়তো ওরা বলতে চলেছে যে কিছু করবে, যেন আমরা পাশে থাকি তার জন্য, হ্যাঁ, যেন ওদেরকে দেখি, ওদেরকে সাপোর্ট করি, সেটাই মনে হয় বলবে। এত তাড়াতাড়ি আমাদের ওই সুখবর দেবে না, ঠিক আছে? তো যাই হোক, আর একটা দিনের অপেক্ষা, কালকের ভিডিওতেই দেখা যাবে কী সুখবর আসে আমাদের দর্শকদের, ঠিক আছে? তো চলো কালকের জন্য অপেক্ষা করে থাকি। বাবা, রাত্রিবেলা আজকে ঘুম হবে কি না কে জানে, তারপর তো সেই ভিডিও দেয় সেই বিকাল 4টের সময়, হ্যাঁ, অতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, উফ আমারে বাবা। ঠিক আছে, ওয়েট করবো। তো এই ভিডিওটার সাথেই আরেকটা ভিডিও একটু আমি অ্যাড করে দেবো। তো যার ভিডিও নিয়ে বলবো সে হচ্ছে আমাদের মন্দুবুনু। মন্দুবুনুর আজকে কমেন্ট বক্সটা দেখলাম, তার জন্য আর ভিডিওতে যাওয়ার দরকার নাই। মন্দুবুনুর কমেন্ট বক্স নিয়েই আজকে একটু বলবো, ঠিক আছে? তো কি দেখলাম, গায়ে হলুদ দিয়ে দিচ্ছে মেয়ের, সেইটাও নাকি ওই যা দিয়েছে, বড় যা এসে নাকি দিয়ে গেছে। হ্যাঁ, গায়ে হলুদটাও বাবা, হলুদটাও একটু করে নিতে পারো নি? হলুদটাও বড় যা এসে নাকি দিয়ে গেছে, কই দেখলাম না তো ভিডিওতে, নাকি আমি একটু স্কিপ করে গেছি। আমি ওই 2x না, মানে একটু স্পিড বাড়িয়ে দেখি, তো হয়তো সেই জায়গাটা স্কিপ করে গেছি, বুঝে উঠতে পারিনি। তো হলুদও নাকি বড় যা দিয়ে গেছে, সেই হলুদ বসে বসে মেয়েকে মাখাচ্ছে। তো যাই হোক, তারপরে সেজে গুজে মেয়েকে শাড়ি পরিয়ে তারপরে গেছে বরকে ডাকতে। শোনো, মেয়েকে যদি দেখার ইচ্ছে হয় না, ওরকম গিয়ে ডেকে আনার কোনো মানে দরকার পড়ে না। হ্যাঁ, অবশ্যই সে বাবা, আমি বলছি না যে মেয়েকে ভালোবাসে না, ঠিক আছে? বাবা মা অবশ্যই মেয়েকে ভালোবাসবে, তাকে আমরা ভালোবাসতে যাব? নিশ্চয়ই না, বাবা মা অবশ্যই ভালোবাসবে, কিন্তু ওই জোর করে করে ডেকে ডেকে নিয়ে এসে দেখানোর, মানে ওটা না ঠিক, মানে কেমন যেন লাগে, মেকি মেকি লাগে। তারপরে ওই ক্যামেরার সামনে যেন মনে হয় যে ভিডিওর জন্য, ক্যামেরার জন্য ওই সমস্ত মানে নাটকগুলো। ওলি বাবা, আমার আমার মা, আমার মা। ওটা যদি এমনি নিজে থেকেই যদি উঠে এসে দেখে বলতো, তাহলে মনে হতো হ্যাঁ যে ব্যাপারটা নর্মাল, ন্যাচারাল। কিন্তু ওই ডেকে নিয়ে গিয়ে আসো মেয়েকে দেখবি না কেন? সে বাবা, তার ইচ্ছে করে না মেয়ের শাড়িটা পরেছে না, গিয়ে উঠে গিয়ে একটু দেখে আসি কীরকম লাগছে আমার মেয়েকে, তার জন্য যেচে যেচে ডেকে নিয়ে আসতে হবে? এগুলো তো বোঝা যায়, বলো, এগুলো বোঝা যায়। তো আজকের কমেন্ট বক্সে কী দেওয়া দিয়েছে, হ্যাঁ, কী গো তোমরা, ওই বাচ্চা মেয়েটাকে একটু সাজিয়েছে, বাচ্চা মেয়েটার মানে রূপ নিয়ে কেমন লাগছে দেখতে, এই সমস্ত নিয়েও তোমাদের কমেন্ট করতে ইচ্ছে করে? হ্যাঁ, একটা সরস্বতী পুজো, একটা ভালো একটা দিন, শুভ দিনে সব বাচ্চা কাচ্চা মিলিয়ে মানে শাড়ি টাড়ি পরে আনন্দ করছে, মজা করছে, সেখানেও ওর তোমার মেয়েকে ভালো লাগছে না, ওই ওই মেয়ে দুটোকে ভালো লাগছে। হ্যাঁ, তোমার মেয়েটা হিংসুটে কেমন করছে ভাই বোনগুলোর সাথে, হ্যাঁ, কীরকম লাগছে, এত খুব সুন্দর সামনে, এত 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 সাজিয়েও তোমার মেয়েকে দেখো কীরকম দেখতে লাগছে। এই বাবা, এগুলো কী কমেন্ট গো? হ্যাঁ, তোমরা কি মানুষের পর্যায়ে পড়ো না যারা এই সমস্ত কমেন্ট করতে এসেছো? একটা বাচ্চা নিয়েও এইসব বলতে ইচ্ছা করে তোমাদের? সবার মানে ভগবান কি সবাইকে সব কিছু দিয়ে পাঠায়? এটা ভগবানের দান। তুমি যদি দেখতে সুন্দর হও তাতে তোমার কোনো ক্রেডিট নেই, বুঝতে পেরেছো? ওটা ভগবানের দান। তো ভগবান যে যাকে যেমনভাবে পাঠিয়েছে, কারোর গায়ের রং কালো, কারোর গায়ের রং ফর্সা, এর জন্য অত অহংকার করার তো কিছু নেই। বাচ্চাটাকে কী এমন খারাপ লাগছিল? কত সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর। আবার আমাদের জয়িমা এরকম এরকম এরকম, আমার খুব ভালো লাগে এই সমস্ত ন্যাকাপনা দেখতে, আমার ভীষণ ভালো লাগে। বাচ্চারা এই যে এই সমস্ত করবে একটু, আর ওই সমস্ত করলেই কি একেবারে পাকা হয়ে যায়, পাকা বুড়ি হয়ে যায়? হ্যাঁ, এখনকার সব বাচ্চারাই ওইরকম পাকা বলে কোনো লাভ নেই, বুঝেছো? তোমার ঘরের বাচ্চারাও ওই সমস্ত ন্যাকাপনা ওদেরকে এখনকার বাচ্চাদের কাউকে শেখাতে লাগে না, ওরা এমনিই সব কিছু দেখে টেকে ওরা এমনিই শিখে যায়, বুঝেছো? তাই একটু এরকম 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 করলেই বাচ্চারা পাকা হয়ে যায় না, বুঝতে পেরেছো? তো একটু ভালো কমেন্ট করতে শেখো। বাচ্চা নিয়েও তোমরা এই সমস্ত ছি 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 ছি, তোমাদের মন কী গো? হ্যাঁ, কী মন তোমাদের? খাওয়ার সময় খেতে বসেছে, খাওয়ার সময়ও নাকি কীরকম করছিল, ওই ওই কোন জায়ের মেয়ে নাকি কীরকম করছিল, ওই জায়ের মেয়েটা খুব হিংসুটে। কী গো, বাচ্চা কাচ্চাটা ওরকম একসাথে থাকলে ওরা ঝগড়া করবে, মারামারি করবে, চুলোচুলি করবে, চুল টানাটানি করবে, আবার আবার কিন্তু পর মুহূর্তেই আবার তাদেরকেই তাদের লাগবে। হ্যাঁ, তাদেরকে চোখে না দেখতে পেলে আবার তাদেরই চোখে হারাবে। বাচ্চা কাচ্চা মানে তো তাই। হ্যাঁ, তাদের নিয়ে মানে সেইগুলো নিয়েও তোমাদের গসিপ করতে হবে? কি সত্যি তোমরা কমেন্ট বক্স মানে ভরিয়ে ফেলেছো। হ্যাঁ, তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে আরও কমেন্ট রয়েছে যে 1:30 বাজিয়ে দিলে, ওই তো রান্নাবান্না নেই, কিছু নেই, তাও ওই একটু ডাল আর হচ্ছে ডিম ভাজা করতে 1:30 বাজিয়ে দিলে, চান করতে 4টে। হ্যাঁ, না ছিল রান্নাবান্না, না ছিল ঘর মোছা, না ছিল বাসন মাজা, না ছিল কাপড় কাচা, হ্যাঁ, মানে কিছুই ছিল না, তাও 4টে বেজে গেল তোমার হচ্ছে স্নান করতে। সত্যি মানে গল্পে বসলে আর কোনো দিক ঠিক থাকে না, যে কটা বাজছে না বাজছে।
তো তোমার মেয়েকে যেই দেখাতে নিয়ে গেছো তোমার শাশুড়িকে, হ্যাঁ, যেই দেখছে যে তুমি ভিডিও বানাচ্ছ, অমনি তোমার ওই যা হয় না কে হয় তোমার, অমনি ক্যামেরা অন কইরা চলে আসছে যে একটু যদি মন্দগুলোর মুখটা দেখাইতে পারি ওর ভিডিওতে তাইলেই আমার ভিডিও যাইবো। তাই না, তার জন্য দৌড়ে দৌড়িয়ে এসেছে ও একেবারে। তা আবার বলছে নিজের মুখে যে তুমি আমাকে দেখাও আমি তোমাকে দেখাবো। আবার মন্দগুনিও ঠিক শুনিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ এইভাবে না দেখালে তো আমার মুখ আর দেখাতে পারবে না। হ্যাঁ, অমনি মন্দগুনু তুমিও খোঁচা দিয়ে দিলে বলো। তো মন্দগুনুর ভিডিও নিয়ে এইটুকুই বলার ছিল। তো কমেন্ট বক্সে শুধু বাচ্চাগুলোকে নিয়ে ওই সমস্ত কমেন্টই বেশি দেখলাম আজকে। তো প্লিজ এইভাবে বলো না, ঠিক আছে? বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে অত তোমরা বিচার করতে এসো না। বাচ্চাদের মতনই ছেড়ে দাও, ঠিক আছে? বড়রা ওদের মধ্যে আর ঢুকো না। বাচ্চারা ওই রকম, ওরা নিষ্পাপ শিশু, ওরা অনেক কিছু করবে। ওদেরকে দেখে ওদেরকে বিচার করতে যেও না, ঠিক আছে? বড়দের মতন বিচার করতে যেও না। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই। কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে, সবাই দেখো কিন্তু। বাই।